দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলল পুরীর মন্দিরে রহস্যময় রত্নভাণ্ডার। সমস্ত জল্পনার অবসান, খুলে গেল পুরীর রত্নভাণ্ডার। রবিবার শুভ তিথি মেনে ঠিক দুপুর 1:28 নাগাদ খোলা হলো পুরীর রহস্যময় ভাণ্ডার। পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির ঘরে গিয়েছে মাত্র 2টি আসন। 10টি আসনে জয় পেয়েছে ইন্ডিয়া জোট। বিধানসভা উপনির্বাচনে বিপুল সাফল্যের পর প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জলপথে পণ্য পরিবহনের সুযোগ আরও বেশি কাজে লাগাতে উদ্যোগী ভারত এবং বাংলাদেশ। সময় বাঁচানো তার থেকে বড় বিষয়, খরচ বাঁচানোর প্রশ্নে ভারত বাংলাদেশ জলপথ ব্যবহার দেশের বাণিজ্যিক সাফল্য ঘটাবে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই, ঘটনার তীব্র নিন্দা করে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। 4 বিধানসভা উপনির্বাচনেই জয় তৃণমূল কংগ্রেসের। লোকসভার পর বিধানসভা নির্বাচনেও সবুজ ঝড়। প্রায় 63,000 ভোটে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবকে হারিয়ে মানিকতলায় জয়ী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ বাগদা এবং মানিকতলা 4টি আসনেই জয়ী হয়েছে জোড়াফুল শিবির। বিধানসভা উপনির্বাচনে জয়ের ধারা অব্যাহত তৃণমূল কংগ্রেসের। সেই আবহেই জয়ের জন্য বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের উত্তপ্ত মণিপুর, কিছুতেই শান্ত হচ্ছে না মণিপুর। রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে টহলদারির সময় প্রাণ গেল এক সিআরপিএফ জওয়ানের। সন্দেহভাজন দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারানো ওই সিআরপিএফ জওয়ান। নতুন করে গুলি চলছে মণিপুরে, পরিস্থিতি এখনো থমথমে। ন্যায় সংহিতা এবং নিটে অনিয়মের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব এনে কেন্দ্রের এনডিএ সরকারের ভূমিকায় নিন্দা করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভা যখন শুরু হবে আমরা প্রস্তাব পেশ করব। দুটো বিষয়ের বিরুদ্ধে সেটা করব, একটি নিট পরীক্ষা নিয়ে, অন্যটি ন্যায় সংহিতা নিয়ে। কলকাতা শহরে হোর্ডিং নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। বাড়ির দরজা জানলা আটকে আর হোর্ডিং লাগানো যাবে না শহরে। হেরিটেজ ভবন, শ্মশান, কবরস্থান, জলাশয় এবং ফরেস্ট এলাকায় হোর্ডিং লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ হবে। খুব শীঘ্রই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনকি 25শে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির কোনো খবর শোনাতে পারেনি হাওয়া অফিস। কলকাতায় আগামী 7 থেকে 10 দিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের উত্তরের জেলাগুলি। তবে আজ বৃষ্টির ব্যাপকতা কমে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ 2 জেলায় ভারী বৃষ্টি, বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও। মাঝের বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের 6 জেলায়।